নমস্কার, আমি সুস্মিতার সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। আজকে একদম আর্লি মর্নিং থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আর এই যে এখন ছেলে স্কুলে টিফিন বানানোর জন্য একটুখানি সেমিয়া বানাতে এসছি আর কি। এটা সাউথের খুব জনপ্রিয় একটি খাবার। মানে আমি যেহেতু সাউথে অনেক দিন ছিলাম, তাই সাউথে একটা ফ্রেন্ডের কাছে এই খাবারটা প্রথম আমি খেয়েছিলাম। তো খাওয়ার পরে আমার বেশ ভালো লেগেছিল, তাই ফ্রেন্ডের কাছ থেকে রেসিপিটা জেনে নিয়েছিলাম। তো মাঝে মধ্যে এই ছেলেকে টিফিনে এই ভার্মিসিলিটা আমি বানিয়ে দিই। সাউথে এই খাবারটার নাম হচ্ছে সেমিয়া। আর আমরা যেহেতু সেমাই বলি, তাই আমি এটাকে বলি হচ্ছে সেমাইয়ের পোলাও। আর কেউ কেউ ভার্মিসিলিও বলে থাকে। তো চলো, এখন মোটামুটি আমার এই যে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তবে আমার আজকে সিদ্ধটা একটু লটাপটি হয়ে গেছে বলতে পারো। মানে একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম, যেহেতু আজকে না একটু উঠতে লেট হয়ে গেছে। আর ছেলে স্কুলের গাড়ি যেহেতু 7:30টার মধ্যে চলে আসে, তার কারণের জন্য একটু তাড়াতাড়ি করতে হচ্ছে আর কি। তো ওইদিকে সেমিয়াটা আমার হয়ে গেছে, তো আমি ওটাকে ঠান্ডা করার জন্য টেবিলে রেখে দিয়ে এসেছি। আর এখন এই যে যেহেতু হাজব্যান্ডের অফিসও 1 ঘন্টা পরেই ও বেরোবে, সেই কারণের জন্য ওর খাবারের রান্নাটাও এখন আর কি চাপিয়ে দিচ্ছি। তো আজকে করব একটু ঢ্যাঁড়স ভাজা। আর আজকে না সব কিছু নিরামিষের ওপর দিয়ে করব, কোনো রকম মাছ মাংস ডিম আজকে করব না। হাজব্যান্ড যেহেতু আগের দিন রাত্রিবেলা বাইরে ডিনার করে এসেছিলো একটা ফ্রেন্ডের সাথে, তার জন্য আজকে বলেছে পাতলা কিছু খাবে। আর ও যেদিন বাইরে খাবার খায়, শুধু ও না, আমরা সবাই যেদিন আগের দিন বাইরে খাবার খাই, তার পরের দিনটা একটু লাইট খাবার চেষ্টা করি। আর এখন এই যে ছেলের টিফিনটা আমি প্যাক করে দিচ্ছি। ফ্যান চালিয়ে ঠান্ডা করতে দিয়ে রেখেছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে। আর আমার ছেলে এই খাবারটা খেতে খুব পছন্দ করে, জানো তো। শুধু এই খাবারটা বলে না, সাউথের সব রকম খাবার আমার ছেলে খুব পছন্দ করে। আসলে ওর বেড়ে ওঠাটাই বলতে পারো সাউথে, তো সেই কারণের জন্য ইডলি ধোসা ওর খুব ফেভারিট। তো এখন এই যে ছেলের টিফিনটা প্যাক করে ওর ব্যাগে ঢুকিয়ে দেব। এরপরে হাজব্যান্ড গিয়ে নিচেতে ছেলেকে বাসে তুলিয়ে দিয়ে আসবে। আর আমি এখন সকালবেলা বাসে ওকে দিতে যাই না। যদি হাজব্যান্ডের ছুটি থাকে, সেই দিনটা আমি ওকে নিচেতে বাসে গিয়ে উঠিয়ে দিয়ে আসি, না হলে কিন্তু হাজব্যান্ডই দিয়ে আসে। আর ওইদিকে গ্যাসে আমি ভাত আর ডাল সিদ্ধটা চাপিয়ে এসেছি। আর খানিকটা হাতে টাইম আছে, তাই ভাবলাম এই যে পাশের ঘরটা একটুখানি পরিষ্কার করে নেওয়া যাক। তো প্রথমেই এই যে পর্দাটা সরিয়ে আমি জানলাটা খুলে দিচ্ছি। বেশ দেখো রোদ উঠেছে। তো এখন এই যে কলকাতাতে এত গরম পড়েছে, তবে এর আগে বেশ কিছুদিন প্রচণ্ড গরম ছিল। এখন একটু একটু বর্ষা আসাতে মনে হচ্ছে যেন গরমটা একটু কমেছে, তবে একেবারেই যে কমে গেছে সেটা কিন্তু না। আর আজকে এই ঘরের বেডশিটটা আমি চেঞ্জ করে দেব। আর একটা ধোয়া কাচা বেডশিট আমি আজকে এই বেডরুমটাতে পেতে দেবো। আমরা ঘরের গৃহিণীরা সকাল থেকে প্রচণ্ড এনার্জি নিয়ে ঘরের কাজগুলো শুরু করে থাকি। আর আমি কিন্তু এর ফাঁকে নিজেকে টাইম দিতেও ভুলি না। তাই আমি সকলকে বলবো, যতই ঘরের কাজ করো না কেন, নিজের যত্ন, নিজের খেয়াল অবশ্যই রাখা উচিত। আমি এত কাজের ফাঁকেও নিজেকে টাইম দিতে একদমই ভুলি না। যখন আমার মন চায় আমি কাজ করি, যখন দেখবে একদমই ভালো লাগছে না, কিছুটা রেখে দেবে। তবে এই সব কাজ শুধুমাত্র একার সংসারের পক্ষেই ভালো। আর এই যে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তাদের পক্ষে এটা একটু টাফ। আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি না, তো তার কারণের জন্য আমার এই জিনিসটা খুবই ইজি হয়। আর এই যে বিছানাটা এখন একদম কমপ্লিট হয়ে গেছে, আর ঘরটাও গোছানো কমপ্লিট। তবে ছেলের বইয়ের বুক সেলফটা একদিন আমাকে গোছাতে হবে, ওটা বেশ অগোছালো হয়ে রয়েছে। পাশের ঘরটা গোছানোর পরে হাজব্যান্ড এখন হাঁটতে গেছে, আর এসে স্নানে ঢুকবে। ও স্নান করতে বেশ খানিকটা টাইম লাগে। তো ভাবলাম এই ঘরের বেডশিটটা ভালো করে ঝেড়ে দিই। আর যেহেতু রাত্রিবেলা শোয়া হয়েছিল, তো তার কারণের জন্য বালিশ টালিশ একটু তো অগোছালো থাকবেই। তো ভাবলাম এদিকের বেডশিটটা একটু ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে রেখে দিই।
আমার হাজবেন্ড খুব তাড়াতাড়ি অফিসে বেরিয়ে যায়। আসলে ওকে যেহেতু 1 ঘন্টার পথ অফিস যেতে হয়, সেই কারণের জন্য একটু তাড়াহুড়ো করে না বেরোলে ও মেট্রোটা যদি ঠিকঠাক না পায় তাতে ওর অফিস পৌঁছাতে অনেকটা লেট হয়ে যাবে। আমি সকালবেলাতে উঠে এসি বন্ধ করে জানলাগুলো সব খুলে দিয়েছিলাম, কিন্তু দেখছি হাজবেন্ড বোধহয় আবার এসি চালিয়েছিল, তার জন্য উইন্ডোগুলো সব আর কি আবার বন্ধ করে দিয়েছে। তাই এসে আমি আবার পর্দাগুলো সরিয়ে জানলাগুলো ভালো করে খুলে দিলাম। আর যেহেতু রাত্রিবেলা জল খাই, তার কারণের জন্য বোতলটা রেখে আমি এখন ডাইনিং টেবিলে রেখে দিয়ে আসবো। আমার পাশে মানে বেডের পাশে একটা স্টোরেজ মাল্টিপারপাস বক্স আছে। এই বক্সটা আজকের নয়, আমি 5 বছর ধরে এই বক্সটা ইউজ করছি। আর বক্সটা জানো তো খুব হেল্পফুল। আমার ঘরটা যেহেতু খুব ছোট, যেহেতু আমি রেন্টেড হাউসে থাকি, তাই সব কিছু যে মনের মতো হবে এমন কিন্তু না। তবে যেটুকুই পেয়েছি নিজের সংসার, এতেই আমি অনেক খুশি। এই সংসারই বা কজন পাই বলো? তো এই সংসারটাকেই আমি গুছিয়ে ভালোবেসে রাখতে খুব ভালোবাসি। তো যেহেতু এখানে একটা ছোটোখাটো কিছু জিনিসের দরকার ছিল, আর বেডের পাশটা না খুব খালি খালি লাগতো, সেই কারণের জন্য আমি এই মাল্টিপারপাস স্টোরেজ বক্সটা এখানটাতে রেখেছি। আর ওর ওপরে কিছু কিছু জিনিস রাখি, যেমন একটা জোয়ানের কোটো, একটা জিজি প্ল্যান্ট রেখেছি, আর একটা জলের বোতল সবসময় ওখানটাতে থাকে আর কি। আমার হাজব্যান্ড জোয়ান খেতে খুব ভালোবাসে, জানো তো, শুনলে তোমরা হয়তো হাসবে, কিন্তু আমার হাজব্যান্ড, আমার মা, ওরা খুব জোয়ান খেতে ভালোবাসে। আমি অতটাও পছন্দ করি না জোয়ান খেতে। তারপরে কুলারের ওপরে আয়রন ছিল, ও বাড়িতে চলে আসার পরে আয়রন করেছিল এবং ওখানেই রেখে দিয়েছে। তাই ভাবলাম ওখানটা স্টোরেজের ভিতরে আয়রনটা ভরে দেওয়ার পরে আমি কুলারে একটা পুরনো টাওয়াল আর কি রেখে দিলাম, যাতে কুলারটা এতে দেখতেও ভালো লাগে। তারপরে আবার এই যে রান্নাতে চলে এসেছি। ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পরে সবজিটা করে নিচ্ছি। আজকে করব কুমড়ো আলু আর বাঙাল ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি। আমার হাজব্যান্ড কুমড়ো ডাঁটা দিয়ে তরকারি খেতে খুব ভালোবাসে। আর কয়েকদিন ধরে জানো তো আমার কি হয়েছে, পাউডার মশলা খেতে আমার একদমই ভালো লাগছে না, তাই বাটা মশলা রান্না করছি। আমার শ্বশুরবাড়িতে সব সময়, মানে আমি বিয়ে হয়ে এসে থেকেই দেখছি বাটা মশলা ছাড়া গুঁড়ো মশলা কোনো দিন ব্যবহার হয় না। আমার শ্বশুরমশাই গুঁড়ো মশলা রান্না খেতে একদম ভালোবাসেন না, তাই আমার কাছে যখন আসেন আমিও চেষ্টা করি বাটা মশলা রান্না করে দেওয়ার জন্য। আর কিছু জিনিস আমি এই যে অনলাইন থেকে অর্ডার করেছিলাম কালকে, কিন্তু জিনিসগুলো না আমি গুছিয়ে রাখতে পারিনি, তো তার কারণের জন্য আজকে এই যে একটু সময় পেয়েছি। আর বাসি কাজ আমার প্রায় মোটামুটি কমপ্লিটের দিকেই, তো ভাবলাম এইগুলো একটুখানি গুছিয়ে রাখি। তো এখন এই যে গ্রসারিগুলো ঢেলে নিচ্ছি আর কি। সকালে যেহেতু এই যে ভার্মিসিলিটা বানিয়েছিলাম, তো ভার্মিসিলির প্যাকেটটা কাটা হয়েছিল, তাই এখন ঠিক জায়গা মতো রেখে দেবো। ঠিকঠাক জায়গায় না রাখলে জিনিসগুলো খারাপ হয়ে যেতে পারে। আমি অনলাইনেই আমার গ্রসারি মার্কেট করে থাকি, তবে এই না যে অফলাইনেও করি না। যখন যেখানে যাই, যদি দেখি কোনো জিনিস অফারে পাওয়া যাচ্ছে আমি নিয়ে নিই, তবে বেশিরভাগটা অনলাইন থেকেই কেনা হয়। আর মানে অনলাইনে কি হয় না, একসাথে সব জিনিস না কিনলেও যখন যেটা দরকার তখন সেটা পাওয়া যায়। আর এখন মিনিটসের সুবিধা তো খুবই প্রযোজ্য, তো এই সুবিধাটা হওয়াতে না বাড়ির গৃহিণীদের খুব সুবিধা হয়েছে। একদম বাজারে যেতে হয় না, কিছু যদি পাওয়া না মানে হাতের কাছে না থাকে, শুধুমাত্র 5 মিনিটের কিছু একটা অর্ডারে অনলাইনে কিন্তু চলে আসছে। এটা গৃহিণীদের জন্য খুবই উপকারী একটা জিনিস তৈরি হয়েছে আর কি। তো সব গ্রসারি এখন আমার ঠিকঠাক করে আমি ডাব্বাতে ভরে দিয়েছি। এরপরে গিয়ে আমি যেখানে গ্রসারি রাখি আমার র্যাকটা, তার মধ্যে গুছিয়ে রাখবো আর কি। তো এই যে তারপরে না আমি আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, একদম সন্ধ্যাবেলা তোমাদের সামনে এসেছি। আর সন্ধ্যাবেলাতে সন্ধে দেওয়ার আগে আমি দুপুরবেলা যেগুলো দিয়ে পুজো করেছিলাম আর কি সকালবেলা, তো সেই ফুলগুলো আমি প্রত্যেক দিন ঠাকুরের গা থেকে নিয়ে পাশে রেখে দিই এবং ঠাকুরের বাসন টাসনগুলো সবই পরিষ্কার করে রাখি। এতে না সকালটা আমার জন্য খুবই হেল্পফুল হয়ে যায় আর কি বলতে পারো। এই যে ঠাকুরকে যেসব মানে আমি যেহেতু মিছরি কিংবা বাতাসা নকুলদানা এইসব দিয়েই প্রত্যেক দিন ঠাকুরকে আর কি প্রসাদ দিই, তো সেই কারণের জন্য সেগুলো আমি ধুয়ে রেখে দিই সন্ধ্যাবেলাতেই, তাই সকালবেলা তাড়াতাড়ি আমার পুজোটা দেওয়া হয়। এটা আমি আগে করতাম না, তবে আমার মা এসেছিল, আমার মা এসে আমাকে বলে গেছে। এখন এই যে সব কিছু পরিষ্কার করে আমি ঠাকুরকে আরতিটাও করে নিচ্ছি। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তোমাদের করা একটা লাইক পরবর্তীকালে ভিডিও বানাতে আমাকে অনেক বেশি মোটিভেট করে।
আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।